এখন মহেন্দ্র এবং কল্পনা বুঝতে পারছিল তাদের জীবনের অঙ্গীকার শুধু নিজেদের জন্য নয়, তাদের দেশের জন্য, মাতৃভূমি এর মুক্তির জন্য। সন্ন্যাসী দলের শক্তি তাদের মধ্যে প্রবাহিত হচ্ছিল। এটি ছিল এক অনন্য সংগ্রাম, স্বাধীনতার সঙ্গ। রাম। মহেন্দ্র ওই কল্পনাকে দেখে দৃঢ় মনোভাব নিয়ে, এখন আমাদের সময় এসেছে আমাদের দেশের জন্য লড়াই করা, আমাদের মায়ের জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য। কল্পনা ওই তাকে সাহস যোগাচ্ছে, আত্মবিশ্বাসী। তুমি কখনোই একা থাকবে না মহেন্দ্র, আমরা একে অপর এর জন্য এখানে, আমাদের মধ্যে কোনো ভয় নেই। বৃদ্ধ সন্ন্যাসী অধীর কণ্ঠে, গুরুদায়িত্বপূর্ণ, আজ থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। শুধু স্বাধীনতার জন্য নয়, আমরা লড়ব আমাদের আত্মার মুক্তির জন্য। সংগ্রাম শুধু বাহু দিয়ে নয়, আত্মবিশ্বাসের মাধ্যমে হতে হবে। মহেন্দ্রই অনুপ্রাণিত হয়ে দৃঢ় কণ্ঠে, এবার আর কোনো পিছু হটব না। দেশের জন্য যদি প্রাণ দিতে হই তবে আমি প্রস্তুত। কল্পনা ওই চোখে দৃঢ়তা, হাত তুলে শপথ নেই, আমাদের যুদ্ধ হবে আমাদের মায়ের জন্য, আমাদের মাতৃভূমির জন্য। এটা ছিল তাদের প্রথম শত্রুদের মুখোমুখি হওয়া, প্রথম আক্রমণ, এবং তারা জানতো এটা এক দীর্ঘ যুদ্ধের শুরু। শত্রুর বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল। মহেন্দ্র ওই বিশ্বাসের সাথে যুদ্ধ করতে গিয়ে, এই যুদ্ধ আমাদের, শত্রুর সংখ্যা যতই হোক আমরা দাঁড়িয়ে থাকব। কল্পনা ওই মহেন্দ্রর পাশে দাঁড়িয়ে, তলোয়ার হাতে, দৃঢ়ভাবে, শত্রুদের ভয় দেখানোর কিছু নেই, মার আশীর্বাদে আমাদের কিছুই হতে পারে না। এটি ছিল মহেন্দ্র এবং কল্পনার মধ্যে এক নতুন আত্মবিশ্বাসের সৃষ্টি। তারা জানতো যুদ্ধ এর পথে তারা একে অপরকে বিশ্বাস করে, সহযোগিতা করে চলবে। মহেন্দ্র ওই একটি কঠিন পরিস্থিতিতে কল্পনাকে দেখে চিৎকার করে, কল্পনা তুমি সরে যাও তো, তুমি নিরাপদে থাকতে হবে। কল্পনা ওই যুদ্ধের মাঝখানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে, আমরা একসঙ্গে আছি মহেন্দ্র, কোনো বিপদ আমাদের থামাতে পারবে না। বৃদ্ধ সন্ন্যাসী ওই শান্ত কিন্তু গভীরভাবে, এটা ছিল প্রথম পদক্ষেপ মহেন্দ্র। কিন্তু যুদ্ধ কখনো সহজ নয়, আমাদের কেবল সংগ্রামী নয়, আমাদের আত্মবিশ্বাস, দালুতা, দেশপ্রেমও শক্তি দিতে হবে। মহেন্দ্র শান্তভাবে কিন্তু দৃঢ় মনে, এখন আমি বুঝি আমাদের যুদ্ধ শুধু বাহুতে নয়, আমাদের মন, আত্মা এবং বিশ্বাসে রয়েছে।